নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। মহারাষ্ট্রের কুম্ভ মেলায় যে পরিমাণ অর্থ খরচ হয় তার 1% যদি সরকার শিক্ষা খাতে ব্যবহৃত হতো তাহলে মহারাষ্ট্রের 100 থেকে 150 বিদ্যালয় বেঁচে যেত। এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভাড়ালে। বিচারপতি ভাড়ালে তার শিক্ষা প্রতিষ্ঠানে গত 22শে আগস্ট একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এমনটাই মন্তব্য করেছে। তার মন্তব্য যে মহারাষ্ট্রের কুম্ভ মেলাতে প্রায় 34,000 কোটি টাকা খরচ হয়, একটি করিডোর বাবদ 11,000 কোটি টাকা খরচ হয়েছে। এর 1% অর্থ যদি ব্যবহার করা হতো তাহলে মহারাষ্ট্রের যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সরকারি বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যেত না এবং সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যাও আনুপাতিক হারে কমে যেত না। তার মন্তব্য যে মহারাষ্ট্রের কুম্ভ মেলায় যে পরিমাণ অর্থ খরচ হয় সে বিষয়ে তার কোনো আপত্তি নেই, কিন্তু এই কুম্ভ মেলার যে খরচ তার 1% যদি শিক্ষা খাতে ব্যবহৃত হয় তাহলে 100 থেকে 150 বিদ্যালয় আজ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সঠিক মর্যাদা পেত। মূলত মহারাষ্ট্রের যে বাজেট, সেই বাজেটে যত দিন যাচ্ছে তত শিক্ষা খাতে তার ব্যয়ের সংখ্যা কমছে। সুতরাং এখন 11 থেকে 12% অর্থ ব্যয় হয় শিক্ষা খাতে। মূলত বিচারপতি ভাড়ালের যে দাবি, তার দাবি যে স্থানীয় বিদ্যালয়গুলি এই শিক্ষা খাতে অর্থ বরাদ্দের কমতি হওয়ার ফলে সেগুলি আজ পরিকাঠামোগত দিক থেকে ভেঙে পড়ছে। উপযুক্ত পরিকাঠামোর অভাবে সেখানে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, ফলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাওয়ায় সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজ বন্ধের মুখে। যদি শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো যায় তাহলে এই বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নতি হবে এবং সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এই সুযোগ নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা ব্যবসা ফেদে বসেছে, এমনটাই মন্তব্য বিচারপতি ভাড়ালে। পশ্চিম আইনজীবী মহল মনে করছে যে বিচারপতির এই মন্তব্যে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই বিষয়টি বিশেষভাবে রাজ্য প্রশাসনকে নজর দেওয়া দরকার বলে মনে করেন আইনজীবী মহল।